মা বাবা আমাদেরকে মাদ্রাসায় পাঠাইছেন দুষ্টামি শয়তানি করার জন্য? ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। শ্রেষ্ঠ ইলম। আমরা কেন দুষ্টামি করব? কেন লাফালাফি শয়তানি করব? কেন মারামারি করব? কেন গালাগালি করব? গালাগালি শয়তানি দুষ্টামি করার জন্য আমরা আসি মাদ্রাসায়? হুজুর বারবার তোমাদেরকে বলা হয়, আমি বলি, হুজুরা বলে, বড় হুজুর বলে, সবাই বলে, কেন কথা শোনো না? তোমরা আসলে অপরাধী না। অপরাধী তোমাদের মধ্যে কি আসছে? শয়তান। কি আসছে? শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দেয় যে এটা কর সেটা কর। তোমরা চাও কিন্তু ভালো হয়ে থাকতে, একবার দুই ভালো হয়ে থাকো না। ওই কইছে না, মানে কয়েকবার কি করে হিম্মত করে আমি পড়াশোনা করব, আদব আখলাক মেনে চলবো। কিন্তু এই শয়তানে কি করে? তোমাদেরকে খারাপ কাজের দিকে কি করে? আকৃষ্ট করে। তো তোমরা কি শয়তানকে খুশি করতে চাও নাকি আল্লাহকে খুশি করতে চাও? আল্লাহকে খুশি করতে চাও। ঠিক আছে। মা বাবা মাদ্রাসা আসলে, আচ্ছা তোমার মা বাবা পারলে তোমাকে বিভিন্ন কাজে কর্মে লাগাই দিতে পারতো না? পারতো না। আমি এবং তোমার মতো কত ভাই, কত ছাত্র, কত আছে তলেবে আছে, কত শিশু বাচ্চারা আছে না, তারা কি করে? রাস্তাঘাটে ঘুরে করে, তারা বিভিন্ন মাটি কাটে, কি করে? গ্যারেজের কাজ করে। আসেনি? আছে না? আমি কি করবো? আমি একবার তোমাদের মনে ঘটনাটা বলছি। এখান থেকে আমি ব্রিজ যাওয়া ছিলাম এই রাস্তা দিয়ে, তখন একটা বাচ্চা অটো চালা, আমার মানে একান্ত অবস্থা। হুজুর এত পড়ালেখা করতাম, আমার মনের ইচ্ছা ছিল, পারি নাই। না, আমার মা বাবার কি নাই? টাকা পয়সা নাই। মা বাবার অভাব দেখে আমি কি করছি? এই অটো চালাইতে হয়। ছোট, তোমাদের মতো ছোট, তোমাদের মতো এই বিশেষ সর্বোচ্চ আসমানি সমান হবো, এত ছোট। তারপরে লাস্ট পর্যন্ত আমার ভাড়াটাও রাখে নাই। ওজন আপনার থেকে আমি ভাড়া নিতে পারবো না, কিন্তু রাখো আমি আরে টাকা দিয়ে 100 টাকা খাইছি, ভাড়া কিন্তু 10 টাকা, আমি 100 টাকা নেয় নাই। আমি জোরাজোরি করছি, নেয় না কি। তো তোমাদের কথাটা বলার উদ্দেশ্য হলো যে কি, আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে সচ্ছল রেখেছেন। আমাদের মা বাবাদেরকে কি করছেন? সচ্ছল রেখেছেন। ওনাদেরকে আল্লাহ তাআলা কি করছেন? জ্ঞান বুদ্ধি দিয়েছেন। এই কারণে আমাদের কি করছেন? মাদ্রাসায় পাঠাইছেন ওনারা। আমাদের মা বাবারা পারলে আমাদেরকে কাজে কামে পাঠাইতে পারতো না? কাজ জানা চাইলে তো একদিন কাজ করলে তো 500 টাকা ইনকাম করতে পারবো না? এখন যে কাজের যে তোমরা একদিন কাজ করো না, দেখবে যে 500 হাজিরা দিয়ে লাগবে, দেয় না? এরকম একটা দোকানে কাজ করলেও তো মাসে বেতন পাওয়া যায় 15 থেকে 20,000 পাওয়া যায় না? মুদি দোকানেও কাম করলে। আমাদের উদ্দেশ্য কোনো টাকা না, আমাদের উদ্দেশ্য কি? ইলমে দ্বীন হাসিল করব। এই দিন দ্বারা কি করব? পুরো পৃথিবী করে কি করব? পুরো পৃথিবীর মধ্যে আলোকিত করব। কিভাবে? আমাদের যে জ্ঞান শিখবো আমরা, এই জ্ঞানটা কি করা যায়? পুরো পৃথিবীর মধ্যে ছড়ে দেওয়া যায়। আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা যে কোনো আমল যা আমরা শিখবো, প্রত্যেকটা আমল কি করব? আমার অপর ভাইকে যারা বাইরে থাকে, মাদ্রাসার বাইরে যারা নামাজ পড়তে পারে না, তাদেরকে শিখানো। মাদ্রাসার নামাজ শিখাবো, তোমরা এটা প্র্যাকটিক্যালি বাসায় যা শিখাতে হবে। তোমরা যদি না শিখাও তাহলে ওনারা কার থেকে শিখবো? তোমার মা বাবা কার থেকে শিখবো? তোমার ভাই কার থেকে শিখবো? তারা যারা আম পাবলিক, তারা কার থেকে শিখবে? তোমরাই তো শিখাইবে তাদেরকে, ঠিক না? বুঝছো? তখন সবসময় মাথায় রাখতে হবে, আমি যে জ্ঞান শিক্ষা করতেছি, আমি যে ইলম শিক্ষা করতেছি, এই ইলম কি করতে হবে? পুরা পৃথিবীর মধ্যে কিভাবে ছড়াই যায়, কিভাবে পুরো পৃথিবীর মধ্যে যায়, ওই নিয়ে মেহনত আমাদের করতে হবে সবাইকে। ঠিক আছে? ইলমে দ্বীনের শিক্ষা, ইলমে ওহী শিক্ষা সবাইকে দিতে হবে। তোমরা তো তালেবে ইলম, তোমরা জ্ঞান অনুসন্ধান করতে আসছো। তোমাদের মধ্যে কেন দুষ্টামি থাকবে? এমন ভাবে জীবন যাপন করতে হবে যাতে শয়তান তোমাদের কাছে আইসা ভয় পায়। ঠিক আছে? বড় বড় বুজুর্গরা কি করতো, আমি কারগুজারি থেকে শুনছি, যখন নামাজ পড়তো, নামাজের মধ্যে অনেক সময় শয়তান ধোঁকা দেয় না? ধোঁকা দেয়নি? যখন শয়তান ধোঁকা দেয় নামাজের মধ্যে, মন যখন বাইরের দিকে নিয়ে যায়, সাহাবীরা কি করতো, বড় বড় আকাবেররা কি করতো, তখন কি করতো ওনারা এই ধরো না কেরাত দিত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাদা আস্তে আস্তে একটু তাড়াতাড়ি পড়তো, তখন আরো ধীরে ধীরে পড়তো, আরো ধীরে ধীরে শয়তানে ভয় ডরাইতো। কই না, এত তো আগে ভালো আছিল, তাড়াতাড়ি শেষ করে লাগবো। এখন তো আরো বড় করতে আছে। এরপরে আমরা সূরা ফাতিহার মধ্যে ধরো না, সূরা ফাতিহার পরে ওনারা একটা সূরা পড়ে বা একটা কেরাত পড়বো 3-4 আয়াতের, কেরাত পড়ে কি করবো? রুকু সেজদা দিব, একটা কাজ শেষ করবো। যখন শয়তান ধোঁকা দেয়, শয়তান ধোঁকা দিতে আইয়ে, এরা তো বুঝি যায়। আমার যখন মনোযোগ অন্য দিকে যাবো, তার মানে আমার কে আইছে? কেন? শয়তান আইছে।
নামাজ পড়তেছো, কেরাত পড়তেছো, তোমার মনোযোগ কোথায় গেছে গিয়া? অন্যদিকে। মনে করবে কি আইছে? শয়তান। তখন ওনারা তো বুঝে গেছে, আমাদের জ্ঞান, তোমাদের জ্ঞানের মধ্যে তো এটা নাই। যখন ওনারা বুঝে গেছে এটা কি শয়তান, ওনারা যখন একটা সূরা পড়ার কথা বা 3 আয়াত পড়ার কথা, না 3 আয়াতের জায়গায় ওনারা পড়ছে 1-2 পৃষ্ঠা পরে পড়তে আছে, যাতে শয়তান ভয়ে ডরা যায়। তখন শয়তান কি করে জানো নেই? তখন শয়তান কয় না না, আরে আর তখন যেত না, কি যেত না, তার দল থাকলে তো মাঝে আমল আরো বেশি না করে। এমনি তো 3 আয়াত দিন আমার শেষ করে লিত, আর হ্যাঁ দোষী যে হ্যাঁ একবারে 1 পৃষ্ঠা পরে। তো শয়তান তো চায় মানুষের আমল কম হোক, এটা চায় না শয়তান। যখন মানুষ আচ্ছা নামাজ পড়ে, ঠিক আছে, 3 আয়াত দিন নামাজ পড়লে সওয়াব বেশি, সওয়াব বেশি নাকি 1 পৃষ্ঠা দিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি? 1 পৃষ্ঠা দিয়ে বেশি আমল বেশি গুরুত্ব না, নামাজ তো হবে, আমলও তো, সওয়াব তো হবে, কিন্তু 1 পৃষ্ঠা কেরাত দিয়ে সুন্দর করে আস্তে আস্তে নামাজ পড়লে সওয়াবটা একটু করা ভাবে হবে না? তো ওই তুমি কি করে ওনারা বড় বড় যারা বুজুর্গরা আছে তারা কি করে, যখন শয়তান ধোঁকা দিতে গিয়ে এই সময় 1 পৃষ্ঠা লাগাই দেয়, নলে 2 পৃষ্ঠা লাগাই দেয়, নলে 3 পৃষ্ঠা, শয়তান বাপরে বাপকে ডরায়, ডরে দৌড়তে। এরকম আমাদের জিন্দেগিটা ওইভাবে করতে হবে। যখন তোমার দিলে কোনো খারাপ চিন্তা ভাবনা আসবে, তখন মনে করবে এটা কে কে করতেছে? শয়তান করতেছে, শয়তান ধোঁকা দিতে আসছে, তখন এটা মনে করবে, ঠিক আছে? তো কি করবে? শয়তান যদি আসে তখন কি করবে? আমল আরো বাড়াই দিবে। কি করবে? যখন তুমি পড়ার মধ্যে শয়তান এসে, তো পড়া আরো বাড়াই দিবে, ঠিক নেই? বুঝছো? যখন সব পড়ার সময় শয়তানে লাড়াচাড়া দেয়, তখন করবে যে আমি আরো বেশি হতো, শয়তান দেখবে এমনি যাবো কি, এমনি যাবে কি, যাবো কি। যখন নামাজে শয়তান আইছে, তখন আরো বেশি নামাজ পড়বে, তখন শয়তান এমনি যাবো কি, শয়তান করবো না, আরো ধোঁকা দিলে আমল আরো বেশি করবো, যাকে এমনি বালা, ঠিক আছে? তা আমলের প্রতি গুরুত্ব বেশি বেশি করে দিতে হবে, ঠিক আছে? আমল করতে হবে, পড়ালেখা, উস্তাদের কথা মেনে চলতে হবে, মাদ্রাসার আদব আখড়া মেনে চলতে হবে। কে কে চলবো?